আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলুন আজ দেখাবো আপনাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার। চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। এই যে দেখেন বন্ধুরা, এটা হলো রাস্তার মূল ফটক এবং মূল মাজারে ঢোকার যে রাস্তাটি, সেই রাস্তা। এই রাস্তাটা দেখেন বন্ধুরা, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এসে থাকেন এই মাজার প্রাঙ্গণে। এই মাজারটি দেখার জন্য বন্ধুরা দেখেন, আশপাশের জায়গাগুলি কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। বন্ধুরা চোখ রাখুন আমার সাথে ভিডিওটি দেখার জন্য। দেখেন বন্ধুরা, অনেক মানুষই এখানে সকালবেলা ব্যায়াম করে থাকেন, তাই ওনার মাজারের পাশের রাস্তা এটি। এখানেও দেখেন অনেক মানুষ প্রায় সময় ভিড় করে থাকেন। এখানে অনেকেই ব্যায়াম করার জন্য এসে থাকেন, আবার অনেকেই ওনার মাজার প্রাঙ্গণটা একটু ঘুরে দেখার জন্য এসে থাকেন। তাই আপনাদের দেখাচ্ছি, এটা হলো মাজারের পাশের রাস্তা। এই রাস্তা দিয়ে অনেক মানুষ হাঁটাহাঁটি করে থাকেন, তাই আপনাদের এই রাস্তাগুলো দেখাচ্ছি বন্ধুরা। অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন রাস্তাগুলি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আশপাশের পরিবেশও খুব সুন্দর বন্ধুরা, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখেন প্রিয় বন্ধুরা, এই যে মাজারে ঢোকার আর একটি গেট, এই গেটটা দিয়েও মাজারে ঢোকা যায়। তাই দেখেন, এই গেট দিয়েই আমি মাজারের ভিতরে প্রবেশ করতেছি, মাজারের ভিতরে ঢুকতেছি। দেখেন বন্ধুরা, মাজারের ভিতরের পরিবেশটা আপনাদের দেখাবো, সৌন্দর্যটা আপনাদের দেখাবো বন্ধুরা। দেখেন মাজারের ভিতরে পরিবেশটা কত সুন্দর, কত পরিষ্কারময় পরিচ্ছন্ন। এই যে ওনার মাজারটা বন্ধুরা দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ওনার মাজারটা, এখানেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কে সমাধিত করা হয়েছে। দেখেন বন্ধুরা ওনার মাজার প্রাঙ্গণ, মাজারের ভিতরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। অবশ্যই ভালো লাগবে। আর একটি গেট এই যে বাম দিকে দেখা যাচ্ছে বন্ধুরা দেখেন, এই গেট দিয়েই আমি এখন আবার বের হয়ে যাচ্ছি। তাই আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে, সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, উৎসাহিত করবেন। ভালো ভালো ভিডিও জানি আপনাদের সাথে নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।